গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত। আবার অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এলাম বেশ কিছু স্মৃতির ডালি নিয়ে। কেননা তোমরা হেডিংটা দেখেই বুঝতে পেরেছো, বেশ কিছু পুরনো স্মৃতি আবার চারণ করা হচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়েই আজকের এই ভিডিওটা। আর আজকে সকালবেলায় দেখো 6টা সাড়ে 6টায় উঠে গেছি ছাদে। তো আমাদের কিন্তু রুটিন এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বাট এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু অনেকটা পুরনো ভিডিও। এটা হচ্ছে জামাই ষষ্ঠীরও আগের ভিডিও। জামাই ষষ্ঠীতে তো আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম, তারপর আর ছাড়া হয়নি। তো এরও বিভিন্ন কারণ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কেননা আমি কেন এতদিন ভিডিও শেয়ার করিনি আর কি করছিলাম যার জন্য এতদিনের গ্যাপ হলো, তো সেগুলো সব কিছু পরের দিনের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ভিডিওর সাথে। তবে এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বেশ কিছু দিনের পুরনো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকাল সকালে উঠলাম, একটু 6:30 বাজে। তো চারপাশে পাখির তো ডাক শোনাই যাচ্ছে, আর গাছগুলো জল দিতে চলে এলাম। যদিও সন্ধেবেলায় বেশ সাফিসিয়েন্টই জল ছিল, তো মাটিগুলো দেখছি সব ভেজাই রয়েছে। তাই ভাবছি যে জল দেবো কি দেবো না, কেননা আবার ওভার ওয়াটারিং হয়ে গেলে চাপ আছে। তো যাই হোক, আপাতত এই যে আমি আর চার্লি উঠে গেছি ছাদে, আর একটু চারপাশটা দেখছি। তো ঘোরাঘুরি করে চলে যাব, আর দেখি যদি কিছু কিছু গাছে যদি একটু জল লাগে তো দিয়ে দেবো, না হলে থাক যেমন আছে। সন্ধেবেলায় আবার যেরকম বিকেলে উঠে জল দিই, তো সেরকমই দেব ভাবছি। তো যাই হোক, আপাতত আজকের দিনটা, আজকের ব্লগটা শুরু করে দিলাম। চলো সম্পূর্ণটা দেখতে থাকো, কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে বলার মতন তো অনেক কিছুই আছে, কিন্তু মানে একটা ব্লগে বলা সব কিছু সম্ভব নয়। আপাতত যেহেতু এটা পুরনো ব্লগ আর অনেক দিনেরই পুরনো ভিডিও, অনেক দিন ধরেই রাখা ছিল, যেহেতু আমি কোনো নতুন ভিডিও করছিলাম না, তো সেই জন্য এই ভিডিওটাও আমি দিতে পারছিলাম না। তো ফাইনালি আমি এই ব্লগটাকে রেডি করে তোমাদের সামনে হাজির করেছি। তো প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকে যে দিনের ভিডিওটা দেখাচ্ছি সেই দিনে অনেক কিছুই বাজারেও গেছি, অনেক কিছু এনেছি, সবটাই তোমরা দেখতে পাবে। তো আপাতত সৌমেন এসেছে, তো মা পড়াচ্ছে, আর এদিকে চার্লি দেখো মায়ের পা ধরে দুষ্টামি করে যাচ্ছে। তো আমি কিন্তু আর দেরি করলাম না, চলে এলাম বাজারে। আর জ্যান্ত মাছ দেখলেই তো আমার মনটা ছটফট করে। তো যাই হোক, বড় দেখে একটা জ্যান্ত মাছ নিয়ে নিলাম। এই যে রুই মাছটা দেখছো, বেশ খাবি খাচ্ছে, এই রুই মাছটাকেই নিয়েছি। তো মাছ তো নিয়ে নেব, নিয়ে সাথে আবার পাশের দোকানে দেখছি ঠাকুমা বেশ অনেক কিছু সবজিও নিয়েছে। তো সেইগুলো থেকেও, সেখান থেকেও ওই দেখো ঠাকুমার নিয়ে বসে রয়েছে অনেক কিছু বাজার, তো সেখান থেকেও বেশ কিছু বাজার করব। তো চলো আর দেরি না করে দেখে ফেলো আজকে কি কি বাজার করলাম। তবে কালকের ব্লগে তোমরা জানতে পারবে এতদিন আমি কি করছিলাম বা কি মানে হয়েছিল, যার জন্য কিনা এতদিন আমি ব্লগটা বানাইনি। তো সম্পূর্ণটাই তোমাদের সামনেই আমি বলবো, আর আশা করছি তোমাদেরও শুনে ভালোই লাগবে। করছে দেখো, আমাদের বাজার গোছাতে দেবে না, এই সব করে বেড়াচ্ছে। দেখ 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 আবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, হ্যাঁ যাতে না মারি, হ্যাঁ, না মারি, হাত দিয়ে সরিয়ে দেবে। দেখ 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 দেখ। হ্যাঁ, না সরাবে না ওকে ওরম করে। এই গ্রুপ গ্রুপ কি করছে এই তো দিচ্ছে না। আবার মা দেবো কিন্তু। এই দাঁড়া 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 দাঁড়া। গ্লাসটা এই করে করে ছোট এই বাবা, এই সবে স্যারেলাক একটু খেলো, হ্যাঁ এই বমি হয়ে যাবে। আজকের ইউনিক বাজারের প্রথমটা দেখো,
এইটা হচ্ছে ফ্রুটি, একটাই ফল এনেছি ফ্রুটি। ক্যাপসিকাম, একটাই ক্যাপসিকাম, ওই জন্য। এই নাও, এটা হচ্ছে মুসুর ডালের বড়ি, আর এটা হচ্ছে শুক্তো মাছের ঝোলে দেওয়া যাবে বড় বড়ি। একটা ছোট বড়ি এনেছি, একটা বড় বড়ি এনেছি। ছোট বড়ি ভালো লাগে। ছোট বড়ি দেখাও, মুসুর ডালের বড়ি। হ্যাঁ, না এগুলো ভেজে নিরামিষ চচ্চড়ি টচ্চড়িতে খুব ভালো লাগে খেতে, ডাটা চচ্চড়ি করলে। আর বড় বড়িটা দেখাও। এই শোন না রে, হ্যাঁ এটা হচ্ছে বড় বড়ি। এই শয়তানটা কি করছে? লাউ দেখেছি। লাউ ধনে পাতা দেখাও, কচি লাউ। তোমা লাউয়ের খোসাটা ভাজা খাবো, কচি লাউ। সেদিন ববিতা বলছে পিন্টু দাদাকে দেখছি ভিডিওতে কি একটা বসে বসে খেয়েই যাচ্ছে। আমি বলছি আমি কুমড়োর বড়া ভেজেছিলাম, কুমড়ো ফুলের ওই বড়া ভাজা খাচ্ছিল। আর এখানে কি চলছে? প্রেমালাপ চলছে নাকি? নকশামোটা দেখো খালি। এখান থেকে নিয়ে নেবো বাবা, বাইরে নিয়ে নিচ্ছে 8 যা বাবা, তাহলে সব কিছুতেই মানে বেশি নেয়। এ না তলায় মানে কি রান্না হবে তাহলে? লাউ ডাল না, লাউ কম দিতে হবে, লাল রাখো তাই। আমি লেবু টেবু দিইনি, আমরা লেবু ছাড়াই খাই। এখানে ওই মেশিনে করে ভাঙাতে আসে ছোলা ভাঙিয়ে দেয়, আমি ওদের থেকে আমরা তো দুদিন আগে আমার বর উড়িষ্যা যাচ্ছে, 2 দিন আগে 5 কিলো তুললাম। 2 কিলো নিয়ে যাবে উড়িষ্যায়, আর 1 কিলো মালদায় নিয়ে যাবে, ও খায়, আর আমরা 2 কিলো রাখলাম। ছাতুটা হামেশা আমাদের এখন খাওয়া হয় সকালবেলা। 1 কিলো 120 টাকা। 60 টাকা 500। খুব ভালো, গায়ে জোর হয়। তোমার টিফিন খাওয়ার দরকার নেই, ছাতুগুলো খেয়ে একটু মোটা করে খেতে হবে, টিফিনের মতো আবার পাতলা করে খেলে হবে। ধরো টিফিনটাতে দেরি হচ্ছে, একটু ছাতুগুলো বেরিয়ে গেলে। আর রোদের মধ্যে তো অনেকটা তাপ নিয়ে লেবু দিই না কেন? অ্যাসিড হবে বলে লেবু দিই। হ্যাঁ, লেবু দিয়ে খেলে আরো ভালো লাগে। অনেকে আবার পেঁয়াজ কুচি দেয়, কাঁচা লঙ্কা দেয়, ওগুলো গ্যাস অম্বল বেশি হয়। ওগুলোতে খুব গ্যাস হয়ে যায়। আর আমরা এটা শুধু বিট নুন দিয়ে খাই। হ্যাঁ, অনেক কিছু কাণ্ড করে আমার ঘর। আর আমরা শুধু বিট নুন দিয়ে খাই। এটা এত টেস্টি, বিট লবণ দিয়ে ফুললেই খাওয়া হয়ে যায়। আগে ছাতুতে দাম, ছাতুটা এত হয়ে গেছে 190 টাকা। গণের ছাতু না ওইসব তার থেকে কেনা নিয়ে নেবে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় দেখি। 500 নেবে, 60 টাকা দিয়ে তোমার এক মাস আরাম আমি চলে 500 টাকা জানতাম, মাসে মাসে ওই যখন 70 টাকা 50 টাকা ছিল ঠিক ওই পর্যন্ত খেয়েছি। তারপরে যখন শুনলাম যে 90 টাকা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আমরা তো মুড়ি দিয়েও খাই ছাতু। মুড়ি দিয়ে ছাতু খাওয়া যাবে। এরপর বেশি গরম করলে আম টাম দিয়ে মেখে ছাতু দিয়ে খেয়ে লাগে। আর এই দিকে দেখো আমি যে মাছ কিনে এনেছিলাম, তো সেই মাছগুলো মা ধুয়ে টুয়ে ভালো করে রাখছে। আর মাংসও নিয়ে এসেছি, 4 লিরো চিকেন, সমস্ত কিছু মা ধুয়ে টুয়ে একেবারে কন্টেনার করে আমরা ফ্রিজে রেখে দেব। আর এই দেখো চিকেনও নিয়ে নিয়েছে। আর এখানে দেখো এই যে জ্যান্ত মাছ নিয়েছিলাম, তার তেলটা দিয়ে বেশ পেঁয়াজ টমেটো বেগুন দিয়ে একটা সুন্দর ঝাল করেছি, বেশ রসুন পেঁয়াজ দিয়ে। তো এইটাই হচ্ছে আজকে হবে, আরও বেশ কিছু রান্নাই করে নিয়েছি। তো যাই হোক, যদিও এই ভিডিওটা এই ব্লগটা অনেক পুরনো ব্লগ ছিল, তো সেই জন্য তেল ঝাল মশলা সবই তোমরা দেখতে পাচ্ছ সাথে। আর এদিকে আমার রান্না বান্না সব শেষ, এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে সমস্ত কিছু ক্লিন করে তারপরে পুজো টুজো দেওয়ার পালা।
তো এইভাবে আমার আজকের ব্লগটাকে মানে রেডি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এটা অনেক দিন পুরনো ভিডিও, তো পুরনো ব্লগ, তো সেই জন্য অনেক কিছু হয়তো ভুলেও গেছি যে কি হয়েছিল না হয়েছিল, কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম যেহেতু আমার এটা কষ্ট করে বানানো হয়েছিল। তো যাই হোক, আশা করছি তোমাদেরও ভালো লাগলো আজকের ব্লগটা দেখে, এবং অনেক দিন পর তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। তো কাল থেকে কিন্তু একদম কারেন্ট নতুন ব্লগ তোমরা দেখবে, আর সেইখানে তো তোমাদের বলেই দেব যে কেন এতদিন গ্যাপ গেছে আর কি কারণ, কি করেছি কি না, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সঙ্গে থেকো, সাথে থেকো। তো এদিকে মা পুজোটা দিয়ে নিচ্ছে, গোপালের সেবা। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এইটুকুই রাখলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর আগামী দিনের কিন্তু নতুন কারেন্ট ব্লগের জন্য রেডি থেকো।